শীতকাল কম্বলের তলায় বসে গুটিসুটি মেরে গল্প শুনতে বেশ ভালোই লাগে। ঠিক আছে, তোমরা কম্বলের তলায় ঢুকে গুটিসুটি মেরে বসো। আমি আমার ঠাকুমার ঝুলি থেকে গল্প বার করছি। লালাজি দোকান সামলাচ্ছেন। মুদিখানার দোকান, চাল, ডাল, তেল, নুন। এমন সময় এক মহিলা এসে তাকে একটা 10 টাকার নোট দেন। লালাজি অবাক হয়ে বলেন যে, আপনি একটু আগেই এসেছিলেন না, আমার দোকান থেকে চাল ডাল নিয়ে গেলেন, আর জিনিসপত্র কেনার সময় ভীষণ রকমভাবে দরাদরি করছিলেন। মহিলাটি হেসে বলেন, আপনি ঠিকই বলেছেন, আমি একটু আগে এসেই আমার সংসারের দরকারি জিনিসপত্র আপনার থেকে নিয়ে গেছি। কিন্তু যখন বাড়িতে গিয়ে দেখলাম আপনি যে টাকাটা আমাকে ফেরত দিয়েছেন তার মধ্যে 10 টাকা আপনি বেশি ফেরত দিয়েছেন। লালাজি আবারও অবাক হয়ে ভাবছে যে, আপনি এসে এই জিনিসপত্র নেবেন বলেন এত দরাদরি করলেন, আর আপনি আবার এসেছেন আমার 10 টাকা ফেরত দিতে। এবং মহিলার থেকে গল্প করে জানতে পারলেন যে মহিলার বাড়ি কিন্তু তার দোকান থেকে প্রায় কয়েক কিলোমিটার দূর। মানে আসতে যেতেই তার ঘন্টাখানেক সময় লাগবে। আপনি আর এটাও জানতে পারলেন যে মহিলাটি কিন্তু খুবই দুস্থ। তো সুতরাং তাকে কিন্তু এই রাস্তাটা হেঁটেই পার হতে হয়েছে। আর তখন লালাজি বলেন যে, এই 10 টাকা ফেরত দেওয়ার জন্য আপনি এতটা পথ আবার হেঁটে এখানে এলেন? তখন মহিলা বলেন, দেখুন, আমি আপনার থেকে জিনিসপত্র কেনার সময় দরাদরি করেছি এই কথাটা ঠিক। ওটা আমার অধিকার। কিন্তু আপনি যখন ফেরত দিলেন টাকাটা, তার মধ্যে আপনি 10 টাকা ভুল করে আমাকে বেশি ফেরত দিয়েছেন। সেটার ওপর আমার অধিকার নেই। তাই সেই টাকাটা আমি রাখতে পারব না। আমি যদি সেই টাকাটা রেখে দিই তাহলে ভগবান আমাকে ছেড়ে চলে যাবেন। যদি আমি সৎ থাকি তাহলে ভগবান আমার সাথে থাকবেন। এই বলে মহিলাটি লালাজিকে সেই 10 টাকা ফেরত দিয়ে চলে যান। লালাজি হাতে 10 টাকা নিয়ে অনেকক্ষণ ধরে বসে ভাবেন এবং তারপরে দোকানের কর্মচারীকে বলে যে, ভাই তুমি দোকানটা সামলাও, আমি আসছি। এই বলে ক্যাশ থেকে কিছু টাকা নিয়ে তিনি বেরিয়ে যান। এবং লালাজি কোথায় যান? লালাজির যিনি মহাজন তার কাছে যান এবং মহাজনকে গিয়ে তিনি 3,000 টাকা ফেরত দেন। তখন মহাজন অবাক হয়ে বলেন যে, 3,000 টাকা তুমি কিসের জন্য ফেরত দিচ্ছ লালা? তখন লালাজি বলেন যে, একবার আপনি ভুল করে আমাকে 3,000 টাকা বেশি দিয়ে দিয়েছিলেন হিসাবের গণ্ডগোলে। তখন মহাজন বলেন, তা তুমি এখন আমাকে ফেরত দিতে আসছো কেন সেই টাকা? তখন লালাজি বলেন যে, না, আমি ভেবে দেখলাম ওই 3,000 টাকা আমার নয়, আপনি আমাকে ভুল করে দিয়েছিলেন। আমি যদি ওই টাকা আপনাকে ফেরত না দিই, এই টাকার ওপর তো আমার অধিকার নেই, তাহলে ভগবান আমার থেকে ছেড়ে চলে যাবেন। আমাকে আর মাথার ওপর আশীর্বাদ করবেন না, আমার সাথে থাকবেন না। তাই আমি এই টাকা রাখতে পারব না। বলে তিনি মহাজনকে 3,000 টাকা দিয়ে ওখান থেকে চলে যান। এবার মহাজন ওই 3,000 টাকা হাতে নিয়ে বসে মনে মনে ভাবেন যে কয়েক বছর আগে এক ভদ্রলোকের থেকে তিনি 10 লাখ টাকা ধার নিয়েছিলেন। তখন তার ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল এবং ভদ্রলোককে বলেছিলেন কয়েক বছরের মধ্যেই তিনি সেই টাকাটা ফেরত দিয়ে দেবেন। কিন্তু কয়েক বছরের মধ্যে ওই ভদ্রলোকের মৃত্যু হয়ে যায় এবং মহাজন কী করেন, সেই টাকাটা দেওয়ার ভয়ে তিনি চেপে যান। কিন্তু তার উচিত ছিল সেই মৃত ব্যক্তির সংসারে স্ত্রী আছে, ছেলে আছে, তাকে সেই টাকাটা ফেরত দিয়ে আসার। কিন্তু তিনি সেই কাজটি করেননি। তিনিও কিছুক্ষণ বসে চিন্তা করেন এবং তারপরে ব্যাংকে গিয়ে কয়েক লাখ টাকা তোলেন এবং সঙ্গে সঙ্গে চলে যান সেই মৃত ব্যক্তির পরিবারের কাছে। সেখানে দেখেন যে তার সেই ব্যক্তিটির স্ত্রী এবং ছেলে খুবই কষ্টের মধ্যে, খুব দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি তখন গিয়ে তার স্ত্রীকে সমস্ত কথা বলেন এবং সেই যে টাকাটা তিনি ঋণ নিয়েছিলেন 10 লাখ টাকা, সেই টাকাটা তিনি ওকে ফেরত দেন এবং বলেন, এই টাকাটা আমি ধার নিয়েছিলাম, আমার ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এই টাকাটা আমি আর আমার কাছে রাখতে পারবো না। এটার ওপর আমার আর কোনো অধিকার নেই। এটার ওপর অধিকার একমাত্র আপনার। আমি যদি এই টাকাটা রেখে দিই তাহলে ভগবান আমার থেকে চলে যাবেন আর তিনি আমার মাথার ওপর হাত রাখবেন না। এই বলে তিনি চলে যান। গল্পটা এখানেও শেষ হলে এটা কিন্তু আমি আবার রিভার্সে চলে যাচ্ছি। এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো সেই যে মৃত ব্যক্তির স্ত্রী এবং ছেলেটি কে বলো তো? কিছুক্ষণ আগে যে ভদ্রমহিলা গিয়ে ওই লালাজির কাছে 10 টাকা ফেরত দিয়ে এসেছিলেন। দেখো, 10 টাকার মূল্য হয়তো বেশি নয়, কিন্তু মানুষের সততার মূল্য কিন্তু কয়েক গুণ। সে হয়তো দারিদ্রতায় আছে, কষ্টে আছে, কিন্তু ওই যে সততাটা তিনি দেখিয়েছিলেন, 10টা টাকা তিনি ওই এক ঘন্টা পথ হেঁটে গিয়ে লালাজিকে ফেরত দিয়ে এসেছিলেন, তার পরিবর্তে দেখো ভগবান সেই সততার দাম অনুযায়ী তাকে 10 লাখ টাকা ফিরিয়ে দিয়েছিল। হয়তো 1 ঘন্টা হেঁটে যেতে তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু বাদবাকি জীবনটা সে বেশ আরামেই কাটাবে। তো আমাদের জীবনে অনেক সময় অনেক অভাব অনটন, সংসারে কষ্ট, ঝুট ঝামেলা, অশান্তি সব কিছু আসে, কিন্তু কখনো না নিজেকে অসৎ করতে নেই। সবসময় সততাটা নিজের সঙ্গে বজায় রাখতে হয়। এই যে সততাটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে ভগবান আশীর্বাদ কিন্তু সবসময় আমাদের মাথার ওপরেই থাকবেন। আর এই যে কষ্টটা আমরা করছি, সেই কষ্টের কত গুণ যে ভালো সুখ ভগবান আমাদের ফিরিয়ে দেবেন, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো সব কিছুই ছেড়ে দিতে হবে তাঁর ওপর। তিনি আছেন যখন, সব ঠিক হয়ে যাবে।